নমস্কার বন্ধুরা, চন্দনা কুকিং স্টাইলে সকলকে স্বাগত। আবার চলে এসেছি আপনাদের সামনে একেবারে একটা নতুন রেসিপি নিয়ে, যা হলো কচুর লতি। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, আর ছোট থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটি খুবই পছন্দ করবে। সবার প্রথম কচুর লতি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম কচুর লতি। তারপর একটা করে কচুর লতি নিয়ে দুই হাতে করে এইভাবে আস্তে করে একটু ডলা দিলেই দেখুন খোসাটা আলগা হয়ে আসছে। এইভাবে খুব সহজেই কচুরলতির খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায়। বন্ধুরা, বাজার থেকে কচুরলতি কিনে আনার পরে বাড়িতে 1 থেকে 2 দিন রেখে দেওয়ার পরে ওপরের খোসাটা হালকা একটু শুকিয়ে যায়, তখন এইভাবে 2 হাত দিয়ে ডলা দিলেই ওপরের খোসাটা আলগা হয়ে উঠে আসে, আর খুব সহজেই খোসাগুলো তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়া যায়। আর না হলে বাজার থেকে কিনে আনার সাথে সাথেই কচুরলতিগুলো ছাড়াতে গেলে দেখবেন খোসাগুলো ছাড়াতে অনেকটাই অসুবিধা হয়। তো দেখুন খুব সহজেই কত তাড়াতাড়ি একটা কচুরলতির খোসা ছাড়ানো হয়ে গেছে। আর এইভাবে না হলে বটির মধ্যে হালকা করে এইভাবে ঘষে ঘষেও খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। এখন সব লতির খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে তারপরে ঠিক এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর এখন দেখুন সব কচুরলতির খোসাগুলো কত সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার এখানে গ্যাসের উপরে কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুরলতিগুলো। এখন এই কচুরলতিটা ঢাকা দিয়ে 5 মিনিট মতো সেদ্ধ করে নিচ্ছি। কচুরলতিটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এখানে পাশে নিয়ে নিয়েছি 150 গ্রাম মাছের ডিম। মাছের ডিমটা আগে থেকেই ভালো করে ধুয়ে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ মতো বেসন। এবার মাছের ডিমের মধ্যে যেহেতু আস্তে একটা গন্ধ আছে, তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। সামান্য একটু লেবুর রস দিলে মাছের ডিমের আস্তে গন্ধটা কেটে যায়। এবার ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে সব কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এখানে 5 মিনিট পরে ঢাকাটা খুলে তারপরে কচুরলতিটা নামিয়ে নিচ্ছি। কচুরলতিটা ঠিক এরকমভাবে সেদ্ধ করেছি, এর থেকে বেশি সেদ্ধ করলে একেবারে গলে যাবে, তাই ঠিক এরকমভাবে সেদ্ধ করে এবার নামিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব। এখন গ্যাসের ওপরে আবারও কড়াই বসিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা একটু গরম করে নিয়ে তারপরে মেখে রাখা মাছের ডিমগুলো হাতে করে এইভাবে একটু একটু করে নিয়ে তেলের মধ্যে দিয়ে বড়া ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে এবার উল্টে দিয়ে অপর পিঠও ভেজে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে মাছের ডিমের বড়া ভেজে যদি শুধুও খান দেখবেন খেতে খুবই টেস্টি লাগবে। যেহেতু এর মধ্যে 1 চামচ বেসন দিয়েছি, তাই বড়াটা অনেকটাই নরম হবে আর খেতেও ভালো লাগবে। আর শুধু মাছের ডিমের বড়া করলে দেখবেন বড়াটা অনেকটাই শক্ত হয় আর খেতেও অতটা ভালো লাগে না। এখন সব বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে রাখছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, সামান্য একটু গোটা জিরে, আর দিচ্ছি একটু গোটা গরম মশলা। এখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু সময় ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ঠিক এইরকমভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে ছোট ছোট দুটো টমেটোকে ঠিক এইরকমভাবে কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে টমেটোটাকেও একটু সময় ভেজে নিচ্ছি। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এখন আদা রসুন বাটাটা দিয়ে সব কিছুকে একসাথে ভেজে নিচ্ছি। তারপর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। এখন সব কিছুকে একসাথে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা লতিগুলো। এখন লতিটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
সব লতিগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। এখন জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের ডিমের বড়া। বড়াগুলো দিয়ে আবারও ভালো করে লতির মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিচ্ছি। 2 মিনিট পরে ঢাকাটা খুলে আবারও সব কিছুকে একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, কচুর লতি তো অনেক রকমভাবেই খেয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার খেয়ে দেখুন। আশা করছি একবার খেলে মুখে লেগে থাকবে আর বারবার খেতে ইচ্ছে করবে। তো এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে বারবার নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য একটু গরম মশলা। এখন কিন্তু আমাদের আজকের মাছের ডিম দিয়ে কচুর লতি একেবারেই তৈরি হয়ে গেছে। আর এখন রান্নাটা দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।